সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি ছোটদের জন্য প্রোগ্রামিং ফর জুনিয়র্স এই ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আমরা প্রোগ্রামিং শেখাই। ঠিক আছে, অ্যাবাউট আস এইখানে জানতে পারবেন আমরা কি কি শেখাই এবং কিভাবে শেখাই। সাধারণত এই ইউটিউব চ্যানেলে সবকিছুই আমরা শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এবং কমপ্লিটলি ফ্রি। যেখানে একটা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প করার জন্য $10,000 থেকে $20,000 খরচ করতে হয় এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য 15,000 থেকে 25,000 $30,000 পর্যন্ত পে করতে হয় উন্নত কান্ট্রিগুলোতে। সেগুলো আমরা একদম ফ্রি শেখাচ্ছি। তবে যারা সরাসরি আমাদের সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে শিখতে চান, তাদের জন্য আমাদের এই সার্ভিসেস খোলা আছে। আপনারা যারা শিখতে চান কিংবা ছেলে মেয়েকে শেখাতে চান, তারা ঠিক এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। অল রাইট, উইদাউট ফার্দার এডু, যারা ফ্রি শিখতে চান কিন্তু আমাদেরকে আপনাদের সাধ্যমতো কন্ট্রিবিউট করে সহযোগিতা করে এই প্রোগ্রামটাকে চালু রাখতে চান বছরের পর বছর, আপনারা এইখানে এসে এখানে জাস্ট ক্লিক করে, ঠিক এইখানে ক্লিক করে, এইখানে গোফান্ডমি এখানে ক্লিক করে আমাদেরকে অভিভাবকরা বিশেষ করে হেল্প করতে পারেন। যারা আমাদের এখানে শিখছেন বিনা পয়সায় একদম ফ্রি, যাদের সন্তানেরা শিখছেন, অভিভাবক নিজেরাও শিখছেন, তারা আমাদেরকে কন্ট্রিবিউট করে হেল্প করছেন এবং এই কন্ট্রিবিউশনের টাকা কিন্তু আমরা খরচ করছি না। আমরা বাংলাদেশে প্রায় 200 ছেলে মেয়েকে আমরা পড়াশোনার জন্য হেল্প করছি বিভিন্নভাবে। একটা স্কুল আমরা কমপ্লিটলি রান করছি আমাদের এই বিনা পয়সার প্রোগ্রামিংয়ের অর্থ দিয়ে। সে যাই হোক, আমাদের এইখানে যদি হোম পেজে যদি ক্লিক করেন, আপনি দেখবেন এখানে বাংলায় আমরা প্রোগ্রামিং শেখাচ্ছি, ঠিক তেমনি প্রোগ্রামিং ফর জুনিয়র্স এখানে ইংরেজিতে আমরা শেখাচ্ছি। যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করেন সে ভাষায় শিখতে পারেন। পাইথন প্রোগ্রামিং আমরা ফর বিগিনার্স, একদম বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা একদমই ফ্রি শেখাচ্ছি। এন্ড রুবি অন রেলস এখানে আলোচনা হচ্ছে। দেন ওয়েব ডেভেলপমেন্ট আমরা স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে বাংলা দিয়ে এখানে আলোচনা করছি এবং প্র্যাকটিস সেশনও রাখছি আমরা, যেটা আপনি অল্প অল্প করে প্র্যাকটিস করে 1 ঘন্টা একটু সময় নষ্ট করে আপনি ফাউন্ডেশনটা পেয়ে যেতে পারেন। দেন আধা ঘন্টা করে আমরা এখানে প্র্যাকটিস করছি টুগেদার। You can also join with us and it is completely free যদি না আপনি ওয়ান অন ওয়ান অথবা গ্রুপে ব্যাচে আমাদের সাথে যুক্ত হয়ে না শিখছেন। যুক্ত হয়ে যদি শেখেন, যদি সরাসরি অনলাইন আমাদের কাছে শেখেন, তাহলেই শুধুমাত্র আপনাকে পে করতে হবে। আর যদি আপনি ফ্রি শিখতে চান, আপনি এই ইউটিউব চ্যানেল থেকেই ফ্রি শিখতে পারবেন। অল রাইট, এত কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের প্র্যাকটিস সেশনের 3য় দিন। প্রথম প্র্যাকটিস সেশনে আমরা HTML এবং CSS কিভাবে কাজ করে সেটা আমরা দেখিয়েছি। দ্বিতীয় প্র্যাকটিস সেশনে আমরা CSS 3 প্রকার, 3 ভাবে ওয়েব পেজ বা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটকে আমরা স্টাইল করতে পারি সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েব পেজে অথবা ওয়েবসাইটে আমরা ভিডিও ইন্টিগ্রেট করতে পারি। অলরাইট, তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের গিট ভার্জন কন্ট্রোলটা খুলি। সিডি স্পেস ডট ডট, দুইটা ডট ডট দিলে
ওয়ান স্টেপ ব্যাক যাব, আমরা বেসিক পাইথন ফোল্ডারে আছি এখন আমরা, ঠিক এই মুহূর্তে, রাইট? বেসিক পাইথন ফোল্ডারে রয়েছে এইখানে, ঠিক আছে? এইখান থেকে আমরা ওয়ান স্টেপ ব্যাক করব এখন। তাহলে কি হবে? ওয়ান স্টেপ ব্যাক করলে এন্টার। আমরা এখন ডেস্কটপে আছি, রাইট? ডেস্কটপে আছি, ওকে, ডেস্কটপে আছি। এইবার ডেস্কটপ থেকে আমরা অন্য একটা ফোল্ডারে যাব, যে ফোল্ডারে আমরা কাজ করছি আসলে, রাইট? তার আগে আমরা দেখি ডেস্কটপে আমাদের কি কি আছে। ls মানে হলো শো লিস্ট, শো লিস্ট, আমরা লিস্ট দেখতে পাচ্ছি। আমরা HTML CSS প্র্যাকটিস এইখানে আছি, রাইট? আমরা এখন সেখানে যেতে চাই, তাহলে কি করব আমরা? আমরা ঠিক এই ডেস্কটপ থেকে আমরা এইখানে যেতে চাই, এইখানে আমরা ঢুকতে চাই। তাহলে কি করব? এর জন্য আমাদের যেটা করতে হবে, বলতে হবে সিডি। আমরা আগেই শিখেছি সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি। তার আগে আমি একটু, ঠিক আছে, সিডি চেঞ্জ ডিরেক্টরি HTML ড্যাশ CSS ড্যাশ প্র্যাকটিস পি লিখে ট্যাব বাটনে চাপ দিলে অটো কমপ্লিট হবে। এটাকে আমরা ক্লিয়ার করতে পারি, ক্লিয়ার লিখে এন্টার চাপ দিলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এন্টার চাপ দিয়ে আমি আরো 2 স্টেপ নিচে আসলাম। এখন দেখতে পারি এর ভেতরে কি আছে। ls মানে হলো শো লিস্টস। আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাসেটস, অ্যাসেটস একটা অ্যাসেটস একটা কি রয়েছে, ফোল্ডার রয়েছে। CSS আর একটা ফোল্ডার রয়েছে, দেন আরেকটা ফোল্ডার রয়েছে, এটার নাম হলো JS। আই গ্যাস আরেকটা আছে, দেখা যাক। আচ্ছা, নেই আর। আর এইটা কিন্তু ফোল্ডার না, এটা হলো ফাইল। ফাইল যেটা কি করে বুঝলাম, কারণ এখানে .html কথাটা লেখা আছে। ফোল্ডার এর পরে কোনো এক্সটেনশন যদি না থাকে, এক্সটেনশন, তাহলে বুঝবো এটা ফোল্ডার। এক্সটেনশন না থাকলে, এক্সটেনশন মানে কি, ডট লিখে তারপর হতে পারে HTML অথবা .js অথবা হতে পারে .java, ঠিক আছে? অথবা হতে পারে .css, এগুলো হলো এক্সটেনশন, ওকে? এক্সটেনশন এক্সটেনশন এক্সটেনশন। ঠিক তেমনি পাইথনের জন্য যেটা আছে সেটা হলো .py, ঠিক আছে? এরকম এক্সটেনশন যদি থাকে, ডটের পরে অন্য কিছু থাকে, তাহলে বুঝতে হবে এটা ফোল্ডার না, এটা হলো ফাইল। ফাইল এবং ফোল্ডার দেখে বুঝার উপায় হলো এই। নাও আমরা কি করব, এইটাকে, অর্থাৎ আমাদের এই HTML CSS প্র্যাকটিস এই ফোল্ডারটাকে আমরা এখন ওপেন করব কি দিয়ে? কোড এডিটর দিয়ে, ভিজুয়াল স্টুডিও কোড, সংক্ষেপে লিখলাম কোড, দেন ডট প্রেস এন্টার, এন্টারে চাপ দিব, অটোমেটিক্যালি খুলছে আমাদের এই যে index.html। আমরা এর আগে দুটো ক্লাস করেছি, সেখানে আমরা এটা তৈরি করেছি, এই পেজটা আমরা তৈরি করেছি, রাইট? ওয়ান্ডারফুল। এখন আমরা কি করব, ঠিক এইখানে আমরা একটা ভিডিও দিব, এইখানে সে ফর এক্সাম্পল এরকম পেজ আমরা সহজে তৈরি করতে পারি। এরকম একাধিক পেজ যখন আমরা তৈরি করব, লাইক 1 2 3টা পেজ যখন হয়ে যাবে, তখন এটা ওয়েবসাইট হয়ে যাবে একটা। এখন আছে হলো ওয়েব পেজ, এখনো পর্যন্ত এটা ওয়েব পেজ, একটা মাত্র পেজ, কিন্তু একটা পেজে কিন্তু ওয়েবসাইট হয়। এখন এটা কিন্তু ছোটখাটো একটা ওয়েবসাইট, ঠিক আছে? এইবার আমি কি করব, আমি কি করব,
জাস্ট এইখানে গিয়ে আমাদের কোড এডিটর এখানে ক্লিক করব, দেন আমি এগুলো একটু মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। অলরাইট, কি করতে চাচ্ছি আমরা, প্রথমত আমি কালারটা দেখিনি, আমাদের ওয়েব পেজের কালারটা অনেকেরই এই পিঙ্ক কালার হয়তো পছন্দ না। আমি তাহলে কি করব, একটু চেঞ্জ করে দিই। আমি চাচ্ছি এর কালার গিয়ে কোথায় চেঞ্জ করব হলো সিএসএস ফাইলে। এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার ভায়োলেট না দিয়ে, পিঙ্ক না, এটা ভায়োলেট, সরি, আমি বললাম ক্রিমসনটা হলো অনেকটা লাল, রাইট? জাস্ট এখানে গিয়ে দেখব তো লাল হয়ে গেছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এখন আমি কি করতে চাচ্ছি, এইখানে, ঠিক এইখানে আমি একটু দাগ দিয়ে রাখি, এইখানে আমি একটা ভিডিও চাচ্ছি, অন্য কালার দিলে দেখা যাবে। এইখানে একটা ভিডিও কি করব, ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট মানে কানেক্ট করব, আনবো। ভিডিও কিভাবে আনবো, আমি প্রথমেই একটা ইউটিউব চ্যানেলে যাব, সে ফর এক্সাম্পল ছোটদের জন্য প্রোগ্রামিং, এটাই আমি আনতে চাই। তাহলে কি করব, এখানে ক্লিক করব, দেন শেয়ার বাটনে ক্লিক করব, ঠিক আছে? একটু স্লো মনে হচ্ছে। শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটনে ক্লিক করব, দেন ইমবেড এখানে ক্লিক করব, দেন এইটুকু জাস্ট কপি করব। কি করলাম, এইটা জাস্ট এখানে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, কপি, ঠিক আছে? কপি এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন এইটা ঠিক এইখানে এসে কোথায় যাব, index.html ফাইলে যাব, যেখানে আমি ভিডিও রাখতে চাই। কোথায় চাচ্ছিলাম আসলে, প্রথম যে পি ট্যাগ আছে তারপরে, ওকে, এইখানে জাস্ট এখানে পেস্ট করে দেব, কপি করে আনছিলাম সেটা পেস্ট করে দিলাম, রাইট? পেস্ট করে দিয়ে এইটার একটা h3 দিয়ে আমি একটা ক্যাপশন দিয়ে দিব, কোডিং টিউটোরিয়াল ফর juniors, completely free, রাইট? এই এখন আমরা দেখতে পারি দেখতে কেমন হয়েছে। জাস্ট আমাদের ওয়েবসাইটে যাব বা ওয়েব পেজে যাব, ওয়েব পেজ কোথায় আমাদের, এখানে দেখতে পাচ্ছি, এখানে ভিডিওটা চলে আসছে। ওয়ান্ডারফুল। অলরাইট, আমরা অলরাইট, আমরা কিন্তু ভিডিও ইন্টিগ্রেট করতে পেরেছি। এইবার কি করব, এই ভিডিওটা আমি চাই এই পর্যন্ত আসুক, আর একটু হাইট দিয়ে দিব, আর আমরা প্রস্থও দিয়ে দিব। সেটা কিভাবে করতে পারি, জাস্ট এখানে এখন আছে হলো 560, আমি দিব 760, ঠিক আছে? হাইট আছে 315, আমি দিব 350। তাহলে এইবার গিয়ে দেখব যে এটার হাইট অ্যান্ড উইডথ বেড়ে গেছে, রাইট?
এখন এতটুকু ছিল, এই পর্যন্ত আসছে, আমি এই পর্যন্ত আনতে পারি। ওকে, ওয়ান্ডারফুল, বিউটিফুল, রাইট, বিউটিফুল। আর এখানে আমরা ক্যাপশনে দিয়ে দিছি। ওকে, এখন কি করতে পারি? এই তো আমরা শিখে ফেলছি। আমরা প্রথম ভিডিওতে আমরা HTML এর সিনট্যাক্স নিয়ে কথা বলেছি। HTML সিনট্যাক্সে কি কি আছে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি, একটা স্ট্রং একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করেছি। দেন ওখান থেকে দ্বিতীয় দিনে এসে আমরা ছবি দিতে শিখেছি, তার ক্যাপশন দিতে শিখেছি, দেন আমরা বর্ডার দিতে শিখেছি, প্যাডিং এবং মার্জিন দিতে শিখেছি, রাইট? এখন আমরা কালার চেঞ্জ করতে শিখছি। আজকে এ পর্যন্ত থাক। আমরা আজকে নতুন যেটা শিখলাম সেটা হলো ওয়েব পেজে কিভাবে ভিডিও আমরা ইন্টিগ্রেট করতে পারি এবং কিভাবে ক্যাপশন লিখতে পারি, এবং আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেও দেখলাম কালারটা কিরকম হবে, রাইট? আমরা ধীরে ধীরে শিখব। আমরা প্রথম দিনের প্র্যাকটিস সেশন, দ্বিতীয় দিনের প্র্যাকটিস সেশন এবং তৃতীয় দিনের প্র্যাকটিস সেশনটা শেষ করার পর আরো অনেক নতুন নতুন কিছু শিখব। আজকে পর্যন্ত থাক। আগামী সেশন আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রতিদিনই আমরা আধা ঘন্টা করে, মিনিমাম আধা ঘন্টা করে আমরা প্র্যাকটিস সেশন চালু রাখছি, ঠিক আছে? এখন জাস্ট এটা 16 মিনিটের ভিডিও করলাম, কখনো 15 মিনিট, কখনো 20 মিনিট, কোনো কোনো দিন 30 মিনিট বা 35 মিনিট হবে। যত ছোট রাখা যায় তত ভালো হবে। তবে যারা জেনুইনলি প্রোগ্রামিং শিখতে চান, কোডিং শিখতে চান, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান, প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আগামী 3 মাসে আপনি একজন ভালো ডেভেলপার হয়ে উঠছেন, 6 মাসে এক্সপার্ট হয়ে গেছেন। 6 মাস যদি আপনি রেগুলার 1 ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করেন, 6 মাস পরে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রিমোটলি আপনি কাজ করতে পারবেন, ফ্রিল্যান্স করতে পারবেন, অনলাইনে আপনি জব করতে পারবেন। আজকে এ পর্যন্ত থাক। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা যদিও ছোটদের জন্য চ্যানেল, কিন্তু বড়রা যারা বিগিনার লেভেলে একদম শুরু থেকে শিখতে চাচ্ছেন, কখনো যারা প্রোগ্রামিং করেননি, কখনো যারা কোড করেননি, কখনো যারা HTML CSS ট্রাই করেননি, আপনারাও এটা ফলো করতে পারেন। ওকে, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।